জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ ধন্যবাদ। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं श्रीवांसा श्रीरूपं सद्गुरुसातं सवगणरघुनाथान्वितं तं हंसजीवांसावोदितं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सवगणललिता श्रीविशाखान्वितं स। ओम জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী পুনময়ী লীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রং জগন্নাথায় তে নমঃ। পঞ্চতত্ত্বং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপং ভক্তপুত্রং ভক্তকং নমামি ভক্তশক্তিধম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবতী পশ্চাতে সতায়িনী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদানিতায় কি প্রবোধিনী গৌরবত্তম নবগ্রামতারিণী। হরে কৃষ্ণ। তো আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 1 অধ্যায় 2 শ্লোক সংখ্যা 4। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। আমরা শ্রীমদ্ ভাগবত যে পাঠ করি সেটা উচ্চারণের পূর্বে, মানে শ্রীমদ্ ভাগবত পাঠ করার আগে আমরা এটা বলে থাকি। শ্লোকটা খুব ভালো শ্লোক, খুব ইম্পর্টেন্ট শ্লোক, অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আমরা আজকে এটা একটু অধ্যয়ন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবায়, ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। সংকর্ত বাচল যাত্রা হরে কৃষ্ণ। তো কি আছে 4 নম্বর শ্লোকটা আমরা পড়ছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং
দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। নারায়ণম, পরমেশ্বর ভগবান নারায়ণকে নমস্কৃত্য সশস্ত্র প্রণতি নিবেদন করি। নরম চ এব, এবং নারায়ণ ঋষিকে নরোত্তমম, সর্বশ্রেষ্ঠ মানুষ, দেবী দেবী সরস্বতী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে, ব্যাসম ব্যাসদেব, তত তারপর, জয়ত সংসার বিজয়, উদিরেত উচ্চারণ করা। অনুবাদ: সংসার বিজয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ, নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা তাহলে কে বলছে আমরা বুঝতে পারছি এখানে? ব্যাসদেব এই সুত গোস্বামী বলছে। ঠিক আছে, এখানে সুত গোস্বামী বলছে যে আমি সংসার বিজয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ, নরনারী ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমার সশস্ত্র প্রণতি। আচ্ছা, প্রবাদ করছি তাৎপর্য। প্রবাদ কি? প্রবাদ তাৎপর্যকেই জয়। সশস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণসমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড়জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত, এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনো এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগের নিরাময় করতে চায়, তাদের অবশ্য বেদ এবং পুরাণাদি শাস্ত্রগ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষেরই সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু কিছু মানুষ সত্য গুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। সেটা সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কীভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান, তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ, এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। জয় জয় গ্রন্থরাজ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরমাত্মা গুরুদেব কি, তাই গৌর হরে কৃষ্ণ।